আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশের কিছু ইনস্টিটিউট আছে, কিছু ডিপার্টমেন্ট আছে যারা বিভিন্ন কিছু নিয়ে কাজ করে রাষ্ট্রের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, যেরকম বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ইত্যাদি ইত্যাদি। তো সম্প্রতি শিল্পকলা একাডেমিতে এক ভদ্রলোককে নিয়োগ দিয়েছেন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে। তিনি নাকি নাস্তিক, বোরকার বিরুদ্ধে কথা বলেছেন এবং তাকে নাকি পিটাপিটি করেছেন প্রফেসর ডক্টর আসিফ নজরুল, বর্তমানে আইন উপদেষ্টা ইন্টারিম সরকারের। তিনিই নাকি এই শিল্প উপদেষ্টাকে শিল্পকলা একাডেমির ডিজিকে নিয়োগ দেওয়ার জন্য তাকে ডেকেছেন। তো এই ভদ্রলোক নাকি বলেছেন 2024 সালে এসেও কেন বোরকা পরবে, আর জামাতকে এজন্য দায়ী করছেন। কোট আনকোট জামাতের ছত্রছায়ায় তাদের পরামর্শেই নাকি নারীরা বোরকা পরে। ইউনিভার্সিটির মেয়েদের বোরকা পরা নিয়ে তিনি নেতিবাচক মন্তব্য করেছেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়েছে। গতকাল একটা ভিডিও তার দেখলাম, তিনি কথা বলছেন। এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছিল, তিনি কিছু উত্তর দিয়েছেন মনে হচ্ছে এই ভিডিওতে। কোনো সাংবাদিকদের প্রশ্নের মুখে হয়তো বলেছেন, সেটা ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে। তিনি বলার চেষ্টা করেছেন বিভিন্ন ধর্মের লোকের সাথে তার পরিচয় আছে, তিনি ইসলাম বুঝেন কিনা সেটা কাউকে বোঝাবার প্রয়োজন নাই। কোট আনকোট তিনি নাস্তিক কিনা সেটা কারো প্রশ্ন করা যাবে না। কোট আনকোট তিনি হিন্দু লোক, তার সাথে দেখা করতে আসেন, তাকে সালাম দেয়, আদাব দেয়, তিনি আদাবের উত্তর দেন। আবার হিন্দু লোককে সে আদাব দেয়। খ্রিস্টানদের, বৌদ্ধদের, বিভিন্ন ধর্মের লোকদের উদাহরণ দিয়েছেন, তাদের সাথে তার পরিচয় আছে, তাদেরকে তাদের ধর্মের ভাষায় সেগুলো দেয়, আদাব টাদাব ইত্যাদি। আবার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এগুলো অনেকে বলে। আরও বিভিন্ন কথা বলেছেন, সেগুলো আমি শুনলাম। শুনে মনে হলো এই ভদ্রলোক আসলে ইসলামিক জ্ঞান খুব একটা তেমন নেই, হয়তো একাডেমিক জেনারেল শিক্ষায় কিছু শিক্ষিত হয়েছে। যে মুসলিম শব্দটা তো আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম শান্তির ধর্ম। যে একবার কালেমা গ্রহণ করে, যে মুসলমান, আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে, সে কখনো অমুসলিমকে অমুসলিমের ভাষায় ওগুলো বলতে পারে না। আদাব, নমস্কার ইত্যাদি অন্যান্য ধর্মের এগুলো রীতি পালন করতে পারে না। এ ব্যাপারে হাদিসে নিয়ম দেওয়া আছে, ইসলামিক কৃষ্টি কালচার অনেক কিছু রয়েছে। আমি বলছি না যে তিনি অমুসলিমদেরকে অসম্মান করবেন। বাংলাদেশের বহুত আলেম ওলামা, ইসলামিক স্কলারগণ, হুজুররা অমুসলিমদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখেন। ব্যক্তিগতভাবে আমিও রাখি, আমার সাথে বিভিন্ন অমুসলিমের ভালো সম্পর্ক রয়েছে। এখন পর্যন্ত অনেক হিন্দু লোক দেখলে আমাকে অনেক আন্তরিকভাবে আমাকে গ্রহণ করে। অনেক পুরনো পরিচিত অমুসলিম আছে আমার। কয়েকদিন আগেও ঢাকার এক কোম্পানির হেড অফিসে, যেটা একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, বিদেশি, সেখানে একজন হিন্দু ভদ্রলোক ছিল। অনেক মুসলিম অফিসার আছে, তার মধ্যে একজন হিন্দু। তিনি আমাকে লাঞ্চের অফার দিয়েছেন খুব আন্তরিকভাবে, এবং সেই ভদ্রলোক সেখানে ছিলেন, মুসলিম 6-7 জন ভাইরাও ছিলেন, সবাই মিলে আমরা লাঞ্চ করেছি। আর বহু উদাহরণ রয়েছে, হিন্দু লোকদের সাথে আমার সম্পর্ক খারাপ নয়। তো এটা রেফারেন্স ভিত্তিকভাবে বললাম এই জন্য, যে বলতে পারেন আপনারা যে আমি হয়তো ধর্মান্ধ, একচোখা। এজন্য রাষ্ট্রধর্মী ইসলাম, আমরা মুসলমান, আমাদের কিছু কালচার আছে মুসলমান হিসেবে। আমাদের এই রাষ্ট্রধর্মী ইসলাম মুসলিম দেশের একটা ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠানের প্রধান হবেন তিনি। অন্য ধর্মের যদি হতেন অসুবিধা হতো না, সাংবিধানিকভাবে কোনো বাধা নেই হতে। এখন যেহেতু মুসলিম ধর্মের তিনি মুসলিম ধর্মের হয়ে মুসলিম ধর্মের কৃষ্টি কালচার নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথা বলবে, এবং তার উত্তর দিতে গিয়ে আরও অবান্তর কিছু কথা বলবেন যেটা ইসলামের সাথে যায় না। তো এই সমস্ত আমরা দেখে আসছি।
বাংলাদেশে এগুলো চলছে বহু বছর যাবৎ। বিএনপি থাকুক বা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকুক, যেই থাকুক, বিভিন্ন নাস্তিক, আধা নাস্তিক বা নাস্তিক না ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করেন, ইসলাম বুঝে নানান ধরনের কথা বলেন। কোনো মুসলিম কখনো হিন্দু লোককে নমস্কার বা আদাব করতে পারে না, এটা আমি বলে রাখলাম, আপনারা জেনে নেবেন। আদাব, নমস্কার এগুলো কেন বলবো? মুসলিম কালচারে থাকবে। আর ধর্মের ব্যাপারে অনেকের অ্যালার্জি আছে। ধর্ম শব্দটাকে ইসলাম আসলেই ধর্মের কথা পেঁচায়, অথচ হিন্দুদেরকে নিয়ে তারা খুব, আমি হিন্দুদেরকে হিংসা করে বলছি না, আবারও বলছি, হিন্দুর জায়গায় রয়েছে। আমি মুসলিম দেশে তাকে অতিরিক্ত প্রায়োরিটি দিয়ে আমার ইসলামকে ছোট করে কেন করবো সে কাজগুলো? আমরা দেখি যে সেকুলার দেশগুলো, ধর্মনিরপেক্ষ দেশগুলো, আমেরিকা, সেখানে ডলারের উপরে কী লেখা আছে? গডের কথা। সেখানে গডের নাম নিয়ে বাইবেল ছুঁয়ে শপথ গ্রহণ করেন আমেরিকান প্রেসিডেন্ট। ইংল্যান্ডের রানীর কাছে শপথ গ্রহণ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ধর্মগ্রন্থ ছুঁয়ে। এবং তাদের যে ধর্ম আছে খ্রিস্টানদের, ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স যেটাই বলেন, সেই ধর্ম রীতিতে তারা ব্রিটেনকে পরিচালনা করে। সেখানে বহু রেস্ট্রিকশন দেওয়া থাকে ধর্মীয়। ইংল্যান্ডের রাজ পরিবারে এখন যে প্রিন্স চার্লস আছেন, রাজা চার্লস, তো সেখানে কিন্তু তাদের পরিবারের ধর্মীয় অনেক অনুভূতি রয়েছে, ধর্মীয় কালচার রয়েছে, পোশাকের রেস্ট্রিকশন আছে, কিছু প্রোটোকল আছে, প্রাইভেসি আছে, অনেক ধর্মীয়, তাদের ধর্মে বাইবেলে বাধা এমন অনেক উচ্ছৃঙ্খল পোশাক, অশোভন পোশাক, তারা শালীনতাহীন পোশাক তারা পরেন না, এবং তারা গডকে বিশ্বাস করেন। তো এগুলো ব্রিটেনে, আমেরিকাতে রয়েছে, ফ্রান্সে রয়েছে, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে ধর্মীয় অনুভূতি রয়েছে খ্রিস্টানদের। তো এগুলো সারা বিশ্বে এক্সাম্পল রয়েছে। বাংলাদেশে কিছু অ্যারাবিক নামের লোকজন, আরবি নামের, তাদের শৈশবে শিশুবেলা তাদের খতনা করিয়েছে, অথবা তাদের জন্মগ্রহণের পর আজান শুনিয়েছে কানে, পিতামাতা নামাজ পড়ত, কিন্তু তারা ওভার স্মার্ট শাস্তে গিয়ে তথাকথিত প্রগতিশীল হতে গিয়ে তারা নিজেদেরকে এমন পাগল পরিচয় দিচ্ছেন, উপস্থাপন করছেন, সাইকোপ্যাথের মতন তারা কথা বলছেন, ইসলাম ধর্ম না বুঝে নানান ধরনের অবান্তর কথাবার্তা বলছেন ঘুরিয়ে পেঁচিয়ে। আল্লাহ বলছে, ওদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে শামিল হও। সূরা, এটার বাইরে সূরা আলে ইমরানে বলছে, ইন্নাদ্দীনে ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম, ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত বিধান। তো যাই হোক, কোরআনে বহু জায়গায় ইসলামের ব্যাপারে সুন্দর সুন্দর কথা আছে। একজন মুসলমান সাচ্চা ইমানদার যদি হয়, সে কখনো আদাব টাদাব এগুলো বলতে পারে না, নমস্কার বলতে পারে না। তাকে মুসলিম রীতি অনুযায়ী চলা উচিত। মুসলিমদের সাথেও ইসলামের যে বিধিবিধান আছে ইসলামের, সেগুলো তাদের সাথে কীভাবে চলতে হবে, কথা বলতে হবে, সে তার বিধান রয়েছে। সুতরাং আমরা চাই না বাংলাদেশের মুসলিম দেশ, রাষ্ট্রধর্ম ইসলাম, এদেশের কোনো প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের পাগল সাইকোপ্যাথরা বসা থাক। আসসালামু আলাইকুম।